আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বোর্ড 2024 এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন এসেছে প্রিফিক্স সাফিক্স সম্পর্কে। এইখানে আমরা একটি দেখছি যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে ইন্ট্রোডিউস আস টু রিল অফ লিমিট নলেজ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বই আসলে আমাদেরকে লিমিট নলেজ না, আনলিমিটেড নলেজ দিই। তাহলে বিপরীত অর্থে এখানে লিমিট না হয়ে এখানে হবে আনলিমিট। এখন আনলিমিট হবে নাকি আনলিমিটেড হবে? আমরা জানি নলেজ হচ্ছে নাউন, নাউনের পূর্বে যাই বসুক সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি নাউনের পূর্বে গাধাও বসে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে আনলিমিট না হয়ে হবে আনলিমিটেড। ওকে, এরপর আমরা বি নম্বর দেখছি দ্য বুকস অফ গ্রেট ওরাইট কন্টেইন। কন্টেইন হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বলবে? অবশ্যই সাবজেক্ট। আর সাবজেক্ট কি হবে বলেন? নাউন বা প্রোনাউন। গ্রেট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর রাইট হচ্ছে কি ভার্ব। তো রাইট তো এখানে বসানো যাবে না, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, সেই ক্ষেত্রে রাইটার হবে। এখন প্রশ্ন হচ্ছে রাইটার হবে নাকি রাইটার্স হবে? যেহেতু কন্টেইন এখানে ভার্বের শেষে কোনো এস বা ইয়েস নেই, সুতরাং ধরে নিতে হবে এটা হচ্ছে প্লুরাল হবে। এখানে রাইটার না হয়ে হবে কি রাইটার্স। যদি রাইটার হতো তাহলে ভার্বের শেষেটা অ্যাস হতো। তাহলে আমরা এখানে দেখছি বি নম্বর হবে রাইটার্স। আমরা দেখছি উই ক্যান, ক্যান হচ্ছে মোডালস অক্সিলারি ভার্ব, এবং মোডালস অক্সিলারি ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। এখন এইখানে সি নম্বরে দেওয়া আছে রিচ। রিচ তো হবে না, রিচের ভার্বটা কি? ভার্ব ফর্ম অফ রিচ ইজ অ্যান্ড রিচ। তাহলে রিচের ভার্ব কি? অ্যান্ড রিচ। তাহলে এই ভার্ব ফর্ম, কোন শব্দটির ভার্ব ফর্ম কি হবে, মানে অ্যাডজেক্টিভ থেকে কীভাবে ভার্ব রূপান্তর করতে হবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখি ডি নম্বরে আমরা দেখছি যে দ্য রিডিং অফ বুকস ব্রিং ডেভেলপ অফ আওয়ার মাইন্ড। এখানে আমরা দেখছি যে দ্য রিডিং অফ বুকস, এটা হচ্ছে কি বই পড়া। ব্রিং মানে কি? ব্রিং মানে আনয়ন করে বা বহন করে। এখানে ব্রিং যেহেতু ভার্ব, ভার্বের পরে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট, আর অবজেক্ট কি হবে? নাউন বা প্রোনাউন। এভাবে বলতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যান্ড বিফোর প্রিপোজিশন ইউ হ্যাভ টু ইউজ আ নাউন। সুতরাং এখানে ডেভেলপ না হয়ে হবে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। নাম্বার ইতে দেখব so we should read books on very topics. আমরা দেখি টপিকস হচ্ছে নাউন। নাউনের পূর্বে আমরা একটু আগে আলোচনা করেছি, নাউনের পূর্বে যাই বসুক সেটা হবে কি অ্যাডজেক্টিভ। সুতরাং ভেরি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস। ভেরিয়াস। সুতরাং আনসার হবে কি ভেরিয়াস। এরপর আমরা দেখছি নো স্পিরিচুয়াল পারফেক্ট। এখানে স্পিরিচুয়াল শব্দটা কোনো শব্দের শেষে যদি এ এল থাকে, তাহলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্পিরিচুয়াল যেহেতু অ্যাডজেক্টিভ, সুতরাং এইখানে বলবে কি বলেন? নাউন বলবে। অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। সুতরাং পারফেক্টের নাউন হচ্ছে পারফেকশন। পারফেকশন। তাহলে নো স্পিরিচুয়াল পারফেকশন অর ওয়ার্ল্ডলি। এবার আমরা দেখলাম অর লেখা আছে, অরের পরে এখানে আছে ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি বিশ্বজনীন ভাবে। এখানে প্রসপার লেখা আছে এবং এরপরে আছে ক্যান। ক্যান হচ্ছে মোডালস অক্সিলারি ভার্ব, মানে ভার্বের পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন বসবে, ভার্বের পূর্বে অবশ্যই সাবজেক্ট বসবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই অরের পূর্বে পারফেকশন বসেছে, নাউন বসেছি, সুতরাং প্রসপারটা হবে কি নাউন হবে। তাহলে প্রসপারের নাউন কি? প্রসপারিটি। প্রসপারিটি। এখন আমরা অনেক সময় আমরা দেখছি অর্থ না জানলেও কিন্তু শুধু গ্রামার ফলো করে কিন্তু আমরা আনসারগুলি করতে পারছি। এর পরবর্তী দেখি ক্যান বি ইমাজিন ড্যাশ উইথ রিডিং বুকস। তাহলে দেখুন বই পড়া ছাড়া এটা কিন্তু কল্পনা করা যায় না। তাহলে ক্যান বি ইমাজিন মানে কল্পনা করা যায়, কল্পনা
যায় উইথ রিডিং বুকস, কেমন হলো? উইদাউট রিডিং বুকস হবে। সুতরাং এখানে উইথ একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন, অ্যান্ড আফটার প্রিপোজিশন ইউ হ্যাভ টু ইউজ আইএনজি উইথ দ্য ফর্ম। সুতরাং এইখানে আপনি উইদাউট বসাবেন মিনিং এর জন্য। এখন পরের গ্যাপটা আই নাম্বার দেখছি ট্রু স্পিকিং। আমরা তো এমনি বলার সময় বলি যে ট্রুলি স্পিকিং, কিন্তু কেন এই যে স্পিকিং শব্দটা ব্যবহার করেছি, তারপর বলছি রিডিং, হ্যাঁ, বুকস। তাহলে আমরা জানি এই যে স্পিকিং, রিডিং, বুকস এই শব্দগুলি আমরা ইউজ করছি, তার মানে এরা হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট যদি হয় এবং ভার্বের সাথে যদি আইন যুক্ত করা থাকে, এই ভার্বের সাথে আইন যুক্ত করা শব্দের পূর্বে আমাদের কি বসবে? অ্যাড ভার্ব বসাতে হবে, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এর পূর্বে কি বসবে? আমরা জানি যেখানে কোনো কিছু প্রয়োজন নেই, এক্সট্রা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমাদের মনে হচ্ছে যে এখানে ট্রু শব্দটা যদি আমরা বাদ দিয়ে দিই, স্পিকিং, রিডিং, বুকস এরকম যদি আমরা বলি তাহলে কিন্তু বাক্য হয়ে যায়। বা শুধু আমরা যদি বলি স্পিকিং বুকস ইজ সাবজেক্ট, এরকম যদি বলি রিডিং বুকস ইজ সাবজেক্ট, এরকম বললে বাক্যটা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বসবে অতিরিক্ত তথ্য দিলে, সেক্ষেত্রে বলবে কি? অ্যাড ভার্ব। সুতরাং ট্রু না বলবে বলবে কি? ট্রুলি। এবার আমরা দেখছি সর্বশেষ চলে আসি নো। ইজ সাচ আ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেট। অল্টারনেট তো ভার্ব, পরিবর্তন করা, কিন্তু এখানে বসবে কি? নাউন। নো এর পরে নাউন বসে, নো এর পরে নাউন বসে এবং নটের পরে অ্যাডজেক্টিভ বসে। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে এবং কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।